আবারও ঘটে গেল অলৌকিক ঘটনা। পুকুরের জলে ভেসে উঠল পাথরের তৈরি কালী মূর্তি। জল থেকে তুলে কালী আরাধনায় মত্ত হলেন এলাকাবাসী। আশ্চর্যকর ঘটনাটি ঘটে এদিন নদিয়ার শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের বক্তার ঘাট সংলগ্ন একটি পুকুরে। স্থানীয়দের দাবি, গতকালকে পুকুর পরিষ্কারের কাজ হয়েছিল, কিন্তু তখন এই মূর্তি কোনো রকমভাবেই নজরে পড়েনি। সোমবার সকাল 8টা নাগাদ পুকুরের ধারে ওই মূর্তিটিকে দেখতে পায় স্থানীয়রা। এরপর এলাকা জুড়ে শুরু হয় শোরগোল। দূর দূরান্ত থেকে দেখতে আসে ভক্তরা। কালী মূর্তিকে বসিয়ে শুরু করে পূজা অর্চনা করা হয়, দুধ দিয়ে অভিষেক। এছাড়াও প্রণামী দিতেও দেখা যায় স্থানীয়দের। একাংশদের দাবি, এই মূর্তি তারা পুজো করবেন এবং ভক্তরা সাহায্য করলে মন্দির স্থাপন করে পুজো অর্চনা চালিয়ে যাবেন। যদিও বিজ্ঞান মতে এই ঘটনা অলৌকিক হলেও বাস্তবে দেখা গেল সীমার ঘাট এলাকায়। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. একটু হাত তুল ভাই, তুই হাতটা নিচে নাও একটু। দিদি কি দেখলেন এখানে এসে? আমি এসে দেখছি যে এরা সব দাঁড়িয়ে আছে, তারপর দেখছি মা ওখানে শুয়ে আছে, জলের ভেতরে লাল কাপড় গায়ে শুয়ে আছে। এটা কখন দেখতে পেয়েছো? তখন কটা, 8:30 9টা বাজে এরকম হবে। যারা বলছে যে পুকুর পরিষ্কার করা হয়েছে তখন নাকি ছিল না, না তখন হঠাৎ কখন দেখতে পেয়েছেন? এটা সকালবেলা দেখি। আজকে সকালে? আজকে সকালে। তারপর আপনারা কি করলেন? তারপরে সব ছেলেবেলা সবাই তুলে ওখানে পুজো দিলেন? হ্যাঁ হ্যাঁ। কি চাইছেন আপনারা? এখন কি চাইছি, এখন সবাই একটু ইয়ে করুক, মায়ের আরাধনা করবেন, হ্যাঁ মন্দির করতে চাইছেন এখন। মানে এই পুকুর থেকে যে এরকম ভাবে যে কালী প্রথমে উঠে আসলো, এটা কিভাবে দেখছেন? ভক্তরা যদি সাহায্য করে তাহলে একটু ইয়ে হবে, মায়ের মন্দির হবে। আপনার নাম? সুমিত্রা পাড়া। আপনি এখানকার বাসিন্দা? হ্যাঁ, এই আমার বাড়ি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া। আপনি এইদিকে দাঁড়ান, একটু কালী প্রথমে উঠে আসলো, এটা কি অলৌকিক মনে করছেন? এখন ব্যাপার হচ্ছে কি বলেন তো, এ পুরো একদম মায়ের আবির্ভাব যাকে বলে। মা তো আর বলে কয়ে আসে না, কখন কোথায় কিভাবে আসে। কিছুক্ষণ আগে পরিষ্কার করেছে, তারপরে দেখছে মা এখানটায় আবির্ভাব হলো। মানে পরিষ্কার সময় এখন ব্যাপার হচ্ছে যখন পরিষ্কার করেছে তখন চোখে পড়িনি, পরিষ্কারের পরেই তারপরে আস্তে আস্তে মাকে দেখতে পেয়েছে। আচ্ছা, কিসের তৈরি প্রতিমা মনে করছে? মাটা তো মনে হচ্ছে জানি একদম ওই সিমেন্ট পাথর দিয়ে এরকম একটা ব্যাপার। আচ্ছা, পাথর হলে তো জলে ডুবে যাবে। হ্যাঁ, ডুবে যাবে, কিন্তু ব্যাপার হচ্ছে ও তো মাটির তল থেকে আস্তে আস্তে জলটা যখন ক্রমশ কমেছে, এবার আস্তে আস্তে মা যেরকম উঠে আসে। আমরা তো জানি মায়ের মূর্তি, কিন্তু মায়ের মূর্তি মা যে আদৌ এরম আবির্ভাব হবে আমরা বুঝতে পারিনি। এই সময়ে যখন বিজ্ঞান এগিয়ে রয়েছে সেখানে এটা অলৌকিক ঘটনা বলে মনে করছেন? এখন অনেকেই তাই মনে করে, কিন্তু এখন অলৌকিকটাইতে তুলে ধরছে সবাই। এখন পরিষ্কার কথা, আপনি বাড়িতে কীর্তন দিচ্ছেন, আমিও বাড়িতে কীর্তন দিচ্ছি, সবাই জানছি যে কিছুই নেই, কিন্তু তবুও তো হয় অনেক সময়। কিভাবে দেখছেন এই হচ্ছে ব্যাপার। তো এখন আমাদের এখানটায় মা যখন আবির্ভাব হয়েছে, এখন আমাদের ইচ্ছা আছে এখানটায় কিছু একটা মন্দির টন্দির করার।
তো যদি কোনো ভক্তরা সাহায্য টাহায্য করে বা সবাই এগিয়ে আসে তাহলে এখানটায় একটা মন্দির হয়। তো প্রতিমা এভাবে কতক্ষণ রেখে দেবেন এখানে? এখন ব্যাপার হচ্ছে আমরা তো ইচ্ছা আছে যে এখানটা এইভাবে দাদা ঠাকুর কিভাবে উঠলো জল থেকে? আমি সকালবেলা রিসেন্ট এর আগের দিন পুকুরটা পরিষ্কার করা হয়েছে, এখানে কিছুই দেখিনি। আজকে রিসেন্ট ভোরবেলা এখানে আমি আমার মামা এসেছি, এসে এখানে দাঁড়িয়ে রয়েছি, দেখা যাচ্ছে এখানে অনেক কিছু পাথর সব পড়ে আছে, তার মাঝখানে দেখা যাচ্ছে এটা বসে রয়েছে। এবার আমরা তো এটা কোথা থেকে কিভাবে আসলো আমরা কিন্তু জানি না, আদৌ আমরা কিছুই জানি না। যত সম্ভব এটা এর মতন মনের মতনই এখানে এসে বসে আছে, এটুকুনি আমরা পাড়া প্রতিবেশী সবাই আমার এই বন্ধু বান্ধব এসে দেখি জিনিসটা এখানটায় এরকম রয়েছে। না, রিসেন্ট যেদিনকে পরিষ্কার করা হয়েছে এগুলো কিচ্ছু পাওয়া যায়নি, এখানে জাল পর্যন্ত টানা হয়েছে। আচ্ছা, কি প্রতিমা এটা? এটা কি প্রতিমা এখনো আমি সঠিক বুঝতে পারছি না, দেখে কি মনে হচ্ছে? দেখে আমার মনে হচ্ছে অনুমান এটা মনে হয় কালী প্রতিমা হবে। আচ্ছা, কিসের তৈরি মনে হচ্ছে? এটা আপনার হচ্ছে পাথরের তৈরি এটা। আচ্ছা, এই যে বাড়ির পাশে এই পুকুরের আশেপাশে কেউ রাত্রেবেলা রেখে যেতে পারে না? এরকম কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা এখানে 11টা-12টা পর্যন্ত আমরা এখানে বসে থাকি, একটু আড্ডা দিই, সময় কাটাই, কিন্তু এগুলো আমাদের চোখে পড়েনি। এখন আপনারা কি চাইছেন? এখনো চাইছি যে এভাবে এসছে মাটা, ঠিক আছে, কি একটা বিচারান আপনারা বলেন, সেভাবে করতে হবে, একটা স্থান লাগবে, ঠিক আছে। আপনারা কি এখানে মন্দির কিছু করতে চান? আমাদের ইচ্ছা হলে আপনারা যে ঠাকুর যেটা দেবে আমরা সেটাতেই মন্দিরও করতে পারি। মানে এটা কি আপনার কাছে পাওনা মনে করছেন? না না না, এই ঠাকুরটা আপনাদের কাছে নিজে এসছে এটা মনে করছেন? এসছে এটা আমাদের কাছে, আমরা ডেকেছি, ঠিক আছে, কিন্তু ডেকেছি তাই বলে এভাবে যে পাবো আমরা কিন্তু আদৌ বুঝতে পারিনি। এই জায়গার নাম কি? এটা হচ্ছে বক্তারঘাট কুন্ডুপাড়া। আমার নাম কৌশিক সরকার। আপনি আশেপাশেই থাকেন? হ্যাঁ, আমি এখানে স্থায়ী